ছাত্রীরা আমরা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় পরিখাত ও বঙ্কিমতা ও সূচলতার বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। এখানে আমাদের প্রথম কোশ্চেনটা দেখো, একটি তথ্য সারি বা নিবেশন এক সম্পর্কে একসাথে সঠিক ধারণা দিতে পারে কোনটি? একটা তথ্য সারি বা নিবেশন সম্পর্কে বিস্তার কিন্তু সঠিক ধারণা দিতে পারে না। বিস্তার শুধু তথ্য মানের ব্যবধানটা তোমাকে বলতে পারে কেন্দ্রীয় মান থেকে, আর কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় মানটাকে শুধু তোমার নির্দেশ করে থাকে। আর বঙ্কিমতা সূচলতা তোমার একটা নিবেশনের আকৃতি প্রকৃতি সম্পর্কে ধারণা দিয়ে থাকে। আর এই সবগুলো জিনিস আমরা একসাথে পাই কিন্তু 5 সংখ্যার সার থেকে। তো একটা 5 সংখ্যার সারে আমরা কি জানি যে 5 সংখ্যার সারে আমার থাকে হচ্ছে লো ভ্যালু, তারপর প্রথম চতুর্থ, এরপর থাকে দ্বিতীয় চতুর্থকের মান মধ্যমার সমান আমরা জানি, আর থাকে হচ্ছে তোমার হাই ভ্যালু। তো দেখো আমরা এখানে তৃতীয় চতুর্থক, তারপরে হচ্ছে হাই ভ্যালু, এই যে 5টি মান লো ভ্যালু, প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থক এবং হাই ভ্যালু, এই 5টি মান দিয়ে কিন্তু আমরা দেখো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করতেছি মধ্যমার মাধ্যমে। তারপর যখন হাই ভ্যালু থেকে লো ভ্যালু রেঞ্জ নেওয়া হয় তখন আমরা রেঞ্জ মাপতে পারতেছি, মানে পরিসর পাচ্ছি। একইভাবে আমরা কিন্তু বঙ্কিমতা সূচলতা সম্পর্কেও ধারণা পাই 5 সংখ্যার সার থেকে, যে আমার যদি এই ডিফারেন্সটা তৃতীয় চতুর্থ থেকে দ্বিতীয় চতুর্থকে ডিফারেন্সটা বেশি হয় তাহলে এটা ধনাত্মক বঙ্কিম, যদি ছোট হয় তাহলে ঋণাত্মক বঙ্কিম। এই জন্য কোনো তথ্য সারি বা নিবেশন সম্পর্কে একসাথে সঠিক ধারণা পাওয়া যায় একমাত্র 5 সংখ্যার সার থেকে। তোমার এখানে উত্তর হচ্ছে গ। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, দেখো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পরিখাত কত প্রকার? আমরা জানি পরিখাত 2 প্রকার, একটা কেন্দ্রীয় পরিখাত বা শোধিত পরিখাত, আর একটা হচ্ছে অশোধিত পরিখাত বা কাঁচা পরিখাত। এখানে উত্তর হচ্ছে ক। 3 নম্বর খেয়াল করো, গড় থেকে সংখ্যাগুলোকে ব্যবধানের সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ করলে প্রাপ্ত মান হচ্ছে তোমার কোন পরিখাত? আমরা জানি আমাদের 2 ধরনের পরিখাত, তো কেন্দ্রীয় পরিখাত কে বা শোধিত পরিখাতের সূত্রটা আমরা কি জানি, যে শোধিত পরিখাত সমান হচ্ছে মিউ আর ইকুয়াল টু সামেশন xi মাইনাস এক্স বার টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। এখানে r এর মান তোমাদের ইন্টারের জন্য 1 2 3 4 4টা। তো যখন আমরা যে r এর মান যেটা বসাবো সেই পরিখাটাকেই পাবো। এই ক্ষেত্রে খেয়াল করো যে যখন তুমি r এর মান 1 বসাচ্ছ তখন কিন্তু তুমি প্রথম কেন্দ্রীয় পরিখাটা পাচ্ছ। প্রথম কেন্দ্রীয় পরিখাত মানে হচ্ছে সামেশন xi মাইনাস এক্স বার, এখানে মাথার পাওয়ার 1 ডিভাইডেড বাই n। এটা হচ্ছে তোমার প্রথম কেন্দ্রীয় পরিখাত। তোমার প্রশ্ন 3 নং প্রশ্নটা ছিল গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের সমষ্টিকে। দেখো গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের সমষ্টিকে তুমি পদসংখ্যা দ্বারা ভাগ করলে কোন পরিখাত পেলা? তুমি কিন্তু একম কেন্দ্রীয় পরিখাত পেয়েছো। এটা উত্তর হচ্ছে খ। এরপর আসো তোমার হচ্ছে 4 নম্বর প্রশ্নের উত্তর, যে একটি মধ্যম সূচালো নিবেশনের আদর্শ বিচ্যুতি 2 হলে চতুর্থ কেন্দ্রীয় পরিখাত কত? আমরা একটা মধ্যম সূচালো নিবেশন সম্পর্কে আমরা কি জানি? একটা নিবেশন মধ্যম সূচালো কখন হয়? যখন সূচালতার মান 3 হয় তখন সেটা মধ্যম সূচালো। 3-এর বেশি হলে অতি সূচালো, 3-এর কম হলে অনতি সূচালো। তো আমরা সূচালতার সংজ্ঞা অনুসারে কি জানি? সূচালতার সংজ্ঞা অনুসারে আমরা জানি যে বিটা 2 ইকুয়াল টু হচ্ছে মিউ 4 বাই মিউ 2 স্কোয়ার। তো যখন তোমার অঙ্কে বিটা 2 মানে বিটা 2 হচ্ছে এখানে মধ্যম সূচালো, তো বিটা 2 মান এখানে 3, আর মিউ দেখো এখানে মিউ 2 এর মান
মানটা তোমার দেয়া আছে। মিউ টু এর মানটা কিভাবে দেয়া আছে এখানে তুমি দেখতে পাচ্ছ। আদর্শ বিচ্যুতিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? সিগমা। সিগমার মান হচ্ছে তোমার দেওয়া আছে এখানে, সিগমার মান দেওয়া আছে 2। তো আদর্শ বিচ্যুতি থেকে আমরা কি পাই? ভেদাঙ্ক। আমরা কেন ভেদাঙ্কে যাচ্ছি? ভেদাঙ্ক হচ্ছে সিগমা স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার হচ্ছে 4। এখন ভেদাঙ্ক আর দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, তার মানে হচ্ছে ভেদাঙ্ক কিন্তু দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সমান, এটা আমরা জানি। এই সিগমা স্কোয়ার মানে হচ্ছে মিউ টু, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান কিন্তু তোমার এখানে 4। তো আমরা এইখানে কি দেখতে পাচ্ছি? বিটা 2 এর মান 3, মিউ 2 এর মান হচ্ছে 4। এখন এই দুটো মান ইউজ করে আমরা কিন্তু চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতের মান বের করে নিয়ে আসবো। তো আমরা এখানে কি লিখতে পারি? দেখো, মিউ 4 ইকুয়াল টু হচ্ছে বিটা 2 ইন্টু মিউ 2 স্কোয়ার। তার মানে হচ্ছে দেখো, মিউ 3 এর মান হচ্ছে 3 ইন্টু মিউ 2 এর মান হচ্ছে 4 স্কোয়ার। তো এখানে 3 ইন্টু 16 তোমার হচ্ছে 48। তার মানে 4 নাম্বারের উত্তর হচ্ছে তোমার ঘ 48।